কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন, যুবকেরা শুন, যে আল্লাহ পৃথিবী বানাইল, যে আল্লাহ দুনিয়া বানাইল, পরকাল বানাইল, যে যেটার মালিক, সেই মালিকে বলতেছে দুনিয়া কোন শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার নিয়ামত কোন নিয়ামত নয়, এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি। দুনিয়ার যত বড় বাদশাহী হন, কিন্তু এটা ক্ষণস্থায়ী, কথা হয় না। আর রব্বে কারীম বলে, বান্দা শুন, কোন রকম একটা জান্নাতি যদি জান্নাতে যায় রে, আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব। এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। জান্নাতি যদি জান্নাতে যায়, একটা দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো। আর এমন রাজত্ব দিব, যেই রাজত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাজত্ব যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সব সময় একজনই থাকে না? 10 বছর পরে পরে পাল্টায়। যদিও বাংলাদেশ ভিন্ন, কারণ বাংলাদেশ 15 বছরও যায় না, কথা বলেন না দি। বাংলাদেশেরটা ভিন্ন, কিন্তু আমেরিকা কোন যে কোনো দেশে কোন 10 বছরের বেশি মেয়াদ, বাংলাদেশটা আনলিমিটেড, কথা হয় না। তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে রাজত্ব দিব, কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না, সিনায়া নিব না, একক রাজত্ব দিব, আর কোনোদিন রাজত্ব যাবে না। 2 নাম্বার হলো, দুনিয়াতে রাজত্ব পাইলো মরণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা শুন, সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ হলো পরকালে রাজত্ব দিব। রাজত্ব পাওয়ার পরে আরেকটা ঘোষণা দিব, আরেকটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো, বান্দারে রাজত্ব পাইছত, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। রাজত্ব দিছি, মরণ নাই গো, মরবে না। মরণ নাই যার, চিন্তা আসেনি তা, কথা হয় না। মরণ নাই, চিন্তা নাই, কিন্তু দুনিয়ার প্রেসিডেন্টের চিন্তা আছে না নাই? পিছনে কোন সময় গুলি ঘুরে যায়, কথা হয় না। এরপরে রাজত্ব পাইবেন, কোনো বিরোধী দল নাই, জান্নাতে কোনো বিরোধী দল নাই যে আরেকটা পার্টি আবার আইসা আমার রাজত্ব নিয়ে যাইব না। দুনিয়াতে বিরোধী দল আছে না নাই? আওয়ামী লীগ ক্ষমতাত গেলে বিএনপি টেঙ্গ ধরে টানে, বিএনপি গেলে আওয়ামী লীগে টান মারে, আছে না নাই? এই যে জ্বালা যন্ত্রণা, দুটাই মিল্লা গোতাগুতি করতে করতে দেশের জনগণের 12টা বাজছে। বাস্তব না বাস্তব? তার মানে দুনিয়াতে বিরোধী দল আছে, কিন্তু জান্নাতের রাজত্বের মধ্যে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী দল নেই। আল্লাহ বলেন দিলাম তো দিলাম, আর চিনায়া দিব না। আল্লাহ বলেন সুসংবাদ হলো, আর মরবি না। মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে একটার বেশি 2টা বিয়া করতে পারছ না, 4টা দিছিলাম অনুমতি, কিন্তু তোর কপালে একটাও নাই। আবার কেউ যদি একটা করছে, মরার আগে 2টা নাই, আছে না নাই? সাহসও নাই 2টা করা, আবার আছে বল, হ্যাঁ একটার বেশি 2টা করণ যায় না। বউই দেখবেন খালা বোরকা লাগায় জায়গা মামলা করে দিতে। বাস্তব না বাস্তব? তার মানে রব্বে কারীম বলে 4টার অনুমতি দিলাম, কিন্তু একটার বেশি 2টার নাম লওন যায় না রে। আল্লাহ বলেন রাজত্ব পাওয়ার পরে সর্বনিম্ন বউ দিমু 72টা। সুবহানাল্লাহ। আসেনি? আস্তে কোন করে ভয় লাগে, ধরো যদি উনে তো জান্নাতের বয়ান করবার লিয়ে দাঁড়া। বাস্তব না বাস্তব? আমরা তো ওয়াজ করি, আমরা জিগাই, এই ওয়াজ না করলে হয় না। এটা মারাত্মক জিনিস। জান্নাতের ভিতরে বউ দিবে 72টা, কমপক্ষে 72টা বউ দিবে। তাহলে বুঝেন রাজত্ব আছে, বউ আছে, কথা হয় না? দি সর্বদিক দিয়ে নিয়ামত দিবে, চিরস্থায়ী, 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 ক্ষণস্থায়ী না। আল্লাহর হাবিব দৌড়াইয়া তাড়াতাড়ি হুজুরা শরীফের ভিতরে ঢুকলেন, রাসূল দৌড়াইয়া গেলেন কার কাছে? সময় খাদিজা ছিল, খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলেন, খাদিজা গো, এই মনে হয় দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব, আর কোনদিন মনে হয় পৃথিবীতে বাঁচবো না। আমার শরীরে প্রচন্ড জ্বর, জাম্মিলুনি জাম্মিলুনি।
খাদিজা কম্বল দিয়ে আমারে জড়ায়া ধরো। আম্মা জান খাদিজা বুদ্ধিমতী মহিলা ছিল, ব্রেন ছিল অনেক মারাত্মক। রাসূলকে সান্ত্বনা দিলেন, আল্লাহর হাবিব আপনার মতো ব্যক্তি এমন ভয় পাইলে চলবে না। কি হয়েছে আপনার, খুলে বলুন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা এমন একটা জিনিস আমি দেখছি, আশ্চর্যজনক ঘটনা, আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আমি তাকায়া দেখি আসমান আর জমিনের মাঝখানে যেমন বোঝা যায় গোটা পৃথিবীটা ঘেরাও করে ফেলেছে, এমন একটা ব্যক্তি আমারে জড়ায়া ধরছে, কি যেন পড়ায়া গেছে, সাথে সাথে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর হাবিব খাদিজার কাছে বলতে ছিল, আর শরীরের মধ্যে রাসূলের তাপ উঠে গেছে। খাদিজা কম্বল দিয়া রাসূলকে জড়ায়া ধরলো। আর স্ত্রী হিসাবে খাদিজাতুল কুবরা ছিল অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব আপনি সাধারণ কোনো মানব না, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, কারো বিপদে আপনি বসে থাকেন নাই, কুপরামর্শ দেন নাই, মানুষকে ভালো পরামর্শ দেন, বিপদে আগায়া যান। আপনার মতো ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই গো। আমার দুইটা স্বামী হারানোর পরে আপনার মতো ব্যক্তিকে তৃতীয়বারের মতো স্বামী হিসাবে গ্রহণ করছি। সামান্য যাচাই বাছাই করে না, বহু যাচাই বাছাই করে আমি দেখলাম আল্লাহর সৃষ্টি জগতে আপনার চেয়ে ভালো মানুষ কেউ নেই। আপনাকে জিন ভূতে কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারে না, ক্ষতি করতে পারে না গো নবী। আপনি টেনশন করবেন না, এটা কোনোদিন খারাপ কিছু হতে পারে না। আমি আমার অতীত থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে বলতে পারি, আপনি সাধারণ কোনো মানব না। যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল সে নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। আর যা আপনাকে পড়ায়া দিছে এটা হবে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কারণ খাদিজা আগেই জানতো আমার নবী নবী হবে। সুবহানাল্লাহ। খাদিজার একজন আত্মীয় ছিল তাওরাতের আলেম, ওইখান থেকে মেসেজ পাইছে যে উনি সাধারণ কোনো মানব না, উনি আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। তাই খাদিজা বলেন, আমি জানি আপনি কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন না, আপনার মতো ভালো মানুষ কেউ নেই। সুতরাং আপনার সামনে জিন দুষ্ট লোক আসবে না গো। নিশ্চয়ই আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা, যে পড়ায়া গেছে তিনি হলেন ফেরেশতা, যা পড়াইছে তা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের জ্বর উঠে গেছে, তাপ উঠে গেছে। সেই কোরআন যখন রাসূলের পর একের পর এক আয়াত নাযিল হইতে লাগলো, এটার একটা ওজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে কিছুদিন রেস্টে রাখছে। আপনি রেস্টে থাকেন, তাই আয়াত নাজিল করা বন্ধ করছে। কথা বুঝতেছে? আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, জিবরাইল আসা বন্ধ হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন, কোন রাওয়ায়াতে 40 দিন, কোন জায়গায় আরো বেশি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন জিবরাইল আসে না। রাসূলের মনে কষ্ট। ফুলা মানে যদি কথা কয় আশেপাশে, এই এনে বইয়ে বিয়ে হেসেরও বিয়ে একটা আঞ্জাদা লইয়া কথা কয়, কথা কেন ডিস্টার্ব হয় না? খারাপ লাগতো ছেড়ে দিতাম নি। খারাপ লাগলে আমার ইঙ্গিত দিবেন, আমার ডাবল সুবিধা, কোনো সুবিধা। কথাগুলি দিলের কান লাগায় শুনে। আগের থেকে যদি না বলি সামনে বুঝতে কষ্ট হবে, এই জন্য আগের থেকে বললাম। কোরআন কেন আসা বন্ধ হইল? নবীরে আল্লাহ রেস্টে রাখার জন্য একদিন না 15 দিন 40 দিন কোরআন আসা বন্ধ, জিবরাইল আসা বন্ধ। অন্যদিকে জিবরাইল না আসার কারণে মক্কা নগরীতে কিছু বেঈমানগুলি রাসূলের দুশমনগুলি বলাবলি করতে লাগলো, দেখছনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে।
মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আলোচনা সমালোচনা, এমনি তো রাসূলের বিরুদ্ধে তারা সমালোচনা করে, জিবরাইল যখন আসে না তখন আরো সমালোচনা শুরু করছে। এর মধ্যে রাসূলের আপন জন, রাসূলের আপন চাচি উম্মে জামিল, এই মহিলা প্রতি রাত রাসূলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তাহাজ্জুদের সময় উঠে যাইত। চিন্তা করেন, রাত্রের বেলা রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তখন ওই উম্মে জামিল লুগাইয়া নবীর তেলাওয়াত শুনতো রে। হঠাৎ করে জিবরাইল আসে না, নবীও তাহাজ্জুদে দাঁড়ায় না। নবীর মনটা বড় খারাপ। মানুষ নবীর নিয়ে সমালোচনা করে। উম্মে জামিল 2 দিন 3 দিন 15 দিন হয়ে যায়, কিন্তু নবী তো আর তাহাজ্জুদে দাঁড়ায় না। আর নবী যদি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে থাকতো তাহলে উম্মতের জন্য তাহাজ্জুদ ফরজ হয়ে যেত। হ্যাঁ, কথা বলেন নবী। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে গ্যাপ দিয়েছেন। যদি নবী গ্যাপ না দিত আমরা লাগে ফরজ আছে না তাহাজ্জুদ পড়া। গ্যাপ দেওয়ার কারণে আমরা বাঁচছি। কথা কই না দিই, হিকমত আছে, অনেক হিকমত আছে। ইসলামের হিকমতগুলি আমরা অনেকে বুঝি না। কথা কোন ঠিক নেই। নামাজের মধ্যে অনেক সময় ভুল হয় না, হয়নি? ভুল হইলে পড়ে এর সংশোধন কি? সসেজদা। আমরা কইতে শিখলাম, রাসূল শিখাইছে। রাসূল কোন সময় শিখাইছে? নিশ্চয়ই কোনো ভুল হইছে। কথা কয় না। রাসূল ভুল করছেন না আল্লাহ ভুল করাইছেন? আল্লাহ করাইছেন, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না দেই। রাসূল ভুল করছেন এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হলো আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিখানোর জন্য। এটা হলো আমাদের আকীদা। কথা বলেন ঠিক? নবীরা কোনোদিন ভুল করেন নাই, আল্লাহ ভুল করাইছেন আমাদেরকে শিখানোর জন্য। উম্মে জামিল একদিন রাসূলের কাছে আয়েশা বলেন, এই মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা কে বানায় না? নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় খারাপ মহিলা, চিন্তা করছেন নি? কত বড় মাথা ফাতলা। রাসূলের কাছে আয়, তোমার কাছে একটা শয়তান এই তো ডায়না হয়। তার মানে শয়তান কারে বলতে? জিবরাইল। নাউজুবিল্লাহ। কাটা গায়ে লবণ ছিটায়া দিল। এমনি নবী ব্যথায় ব্যথিত আবার নবীকে বলেন, তোমার কাছে শয়তানটা আসে না? জায়গায় জায়গায় নবীর নিয়ে সমালোচনা আলোচনা। নবী ব্যথায় ব্যথিত হয়ে একটা পর্যায়ে নবীও চিন্তা করা শুরু করলো, ব্যাপারটা কি? আমার আল্লাহ কি ভুলেই গেল নাকি? আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক। বারবার নবী আসমানের দিকে তাকায়, জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? একদিন 2 দিন নয়, নবীর চোখের পানি ঝরতেছিল, নবীর চোখের পানি ঝরতেছিল। ঠিক একটা সময় আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। জিবরাইল যখন পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর একটু নারাজ, অভিমান করে আছেন আর বললেন, জিবরাইল রে, কেন রে এতদিন আসবি না, আমারে কান্দাই? জিবরাইল বলেন, নবী গো, আমি আসতে চাই, আমার আল্লাহ আমাকে আসতে না করছে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। এই প্রেক্ষাপটে এতদিন যে জিবরাইল আইছে না, যে সময় যে সূরা লই আইছে, কথা বুঝতেছেন? এই সূরা নিয়ে আসছে। সূরার শুরুতেই কসম। বলুন, সূরার শুরুতে কি? সূরার শুরুতেই কসম। সূরার শুরুতেই কসম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বি কারীম বলেন, হাবিব, দিনের কসম, রাতের কসম গো,
রাতের কসম, রাতের আলোর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, আপনার রব আপনাকে বলে নাই, বলতে পারে নাই, বলেও নাই, বলবেও না, বলতেও পারে না। সুবহানাল্লাহ। দিনের কসম, রাতের কসম, আপনার রব আপনাকে ভুলে নাই, বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের কসম করছেন, রাতের কসম, দিনের কসম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কোন তাফসিরে এর ব্যাখ্যা আরো জটিল আসছে, আরো সুন্দর আসছে। কোন তাফসিরকাররা বোঝাইছেন ওয়াদ্দুহা এর অর্থ বোঝাইছেন নবীর সুন্দর চেহারার কসম, নবীর সুন্দর চেহারার কসম। ওয়াদ্দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, উজ্জ্বল আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় সস্তা জিনিসের কসম করে না, দামি জিনিসের কসম করে। তাই তো আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার আলোর কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই। বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর হাবিবকে অপমান দিল, আপনার রব আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন না, ভুলি না। দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, আপনার চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আমি আপনাকে বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই। সুবহান মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার রব আপনাকে যা দুনিয়াতে দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি পরকালে রাখছে। আজিনি সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে যা দিছে গো, এর থেকে বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছে। আমার যুবক ভাইয়েরা, এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম মূল আলোচনায়। আয়াতকে কেন্দ্র করে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আমার পয়গম্বরকে যা দিয়েছি তার চেয়ে বেশি পরকালে বরাদ্দ রাখছি। এটা তখনকার যুগে আয়াত নাজিল হয়েছে নবীরে কেন্দ্র করিয়া, এখানেই সীমাবদ্ধ নয়। কোরআন যখন নাজিল হয় তার প্রেক্ষাপট হলো, তার অবস্থান হলো, কোরআন যেই কোনো সময় নাজিল হয়, যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়, তার অবস্থা, তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। তার মানে কিয়ামত পর্যন্ত যুবক, কিয়ামত পর্যন্ত আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিয়ামত পর্যন্ত যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, যুবক রে, দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার বিলাসবহুলতা দেখা, দুনিয়ার ধন সম্পদ দেখা, দুনিয়ার সৌন্দর্য দেখা পাগল পারা হইবি না। আমি আল্লাহ দুনিয়াতে যা দিছি এর থেকে বেশি বান্দা তোর জন্য পরকালে বরাদ্দ রাখছি। বলুন, দুনিয়া বেশি না পরকালে বেশি? কথা কয় না। যিনি বানাইছেন, দিলের কান লাগায় শুনবেন গো, যিনি দুনিয়া সৃষ্টি করলেন, যিনি দুনিয়া বানাইলেন, ওই মালিক বলতেছে, দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়ার নিয়ামতের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই রে। কিন্তু ওয়াদা দিলাম, আমি তোদের জন্য কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। দুনিয়ার যত নিয়ামত হোক, দুনিয়ার যত নিয়ামত হোক, বলুন এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আওয়াজ দেন না কেড়ে। দুনিয়ার
যত ধন সম্পদ আছে, দুনিয়ার রাজত্ব আছে, দুনিয়ার যত নেতাগিরি খাতাগিরি আছে, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনি আমাকে যদি আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়, বলুন না চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যিনি আমেরিকার প্রেসিডেন্ট, বলুন তো দেখি তার মরণ আছে না নাই? মরণ আছে, মরণ আছে। বলুন মরণ আছে যার চিন্তাও আছে তার, কথা হয় না দি? মরণ আছে যার চিন্তা আছে তার। মরণ নাই গো, চিন্তাও নাই, মরণ নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, তোর চিন্তা আছে এই শোক বেশি দিন না, বেশি দিন না, ক্ষণস্থায়ী। আর যত বড় রাজত্বই পান বাংলার দেশে হোক, আর আমেরিকা হোক, আর রাশিয়া হোক, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা হয় না? ভিতরে ভেতরে গিয়া দেখেন অশান্তির সীমা নাই। জো বাইডেন আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, বলুন শান্তিতে আছে? আপনি আমি দেখি শান্তিতে আছে, কিন্তু গিয়া দেখেন ঘুমের ট্যাবলেট খাইও ঘুম নাই। কথা কয় না? খানা খাইতে গেলে কত পরীক্ষা নিরীক্ষা কইরা খাইতে হয়। আমাদের বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, আপনাদের মিটা বইনের, হ্যাঁ নাম কি, আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিল কিছুদিন আগে, খালি অপশন নিছে। উনি একটা স্টক শুতে কয়, আমি এমন বিপদে আছি রাষ্ট্রপতি হইয়া, ডিম একটা খাইতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে অর্ধেক নাই, পরীক্ষা লয়ে জায়গা অর্ধেক, আর অর্ধেক দেয় আমারে খাইতাম। বুঝুন আমি কি শান্তিতে আছি? আর আমরা গ্রামগঞ্জের বাড়াইতে ডিম একটা না কয়েকটা একসাথে মাইরা দেয়, খাই একটা ডেহুর দেয় আর একটা মান মুখ দিয়া যায়, সিগারেট একটা ধরাইতে ধরাইতে, ঠিক নেই? হ্যাঁ, এরপরে সারাদিন খাম কাজ করে ক্ষেতের লাইলের মধ্যে একটু সময় কয়েকটা গাট্টি মুটি মাথার দিয়া একটা ঘুম দেয়, নাক ডাকায়া ঘুমাইতেছে, নিচে দিয়া কত তেলা ফোকা, কত বিচ্ছু টিচ্ছু যাইতেছে, খবর নেই। আর হে সুপার উপরে ঘুমাইয়া ঘুম ধরে না, আলিজান রাজপ্রসাদেও তার ঘুমে ধরে না, ঠিক না বেটি? আল্লাহ বলেন রাজত্ব দেয় আমি দিয়া পরীক্ষা করি। জো বাইডেন রে আমেরিকার প্রেসিডেন্ট বানায়া গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছি, কিন্তু শান্তিতে আছে? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে দেশ চালায়, শান্তিতে আছে? গেছে ক্ষমতা, বিরোধী দল আছে না নাই? জ্বালা যন্ত্রণা আছে না নাই? এমদা বম পোড়া, এমদা আওয়াজ করে, এমদা সেট দিয়া বাইরে বাড়ি করে, তো শান্তি হোক? কথা কই না দি? আপনি আমার মতো এত শান্তিতে নাই যে বেশি দায়িত্ব তার শান্তিও কম, কথা হয় না? মেম্বারের একটা পেরাশানি আবার চেয়ারম্যানের চেয়ে বেশি, চেয়ারম্যানের সিগায় এমপির বেশি, কথা কয় না? এমপির সিগায় মন্ত্রীর পেরাশানি বেশি, মন্ত্রীর সিগায় প্রধানমন্ত্রীর তো ঘুমই নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় গো। ক্ষমতা দিয়া মাঝে মধ্যে পরীক্ষা করি, দেখি বন্দায় ক্ষমতার অপব্যবহার করেনি। আমরা দেশে ক্ষমতার অপব্যবহার আছে না নাই? আসেনি? মা গো মা, মেম্বার হইলে আর পাওয়ারের ছুটি এলাকার তখন যাবে, আর চেয়ারম্যান হইলে খুব শান্তি, ঠিক নেই? পাওয়ার, খালি পাওয়ার, বেটাগিরি আর বেটাগিরি। হ্যাঁ, তুই যে বেটাগিরি দেখাস, কয়দিনের বেটাগিরি? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? পাওয়ার বেশি দিন থাকে না, রাজত্ব বেশি দিন থাকে না। সকাল বেলার ধনী, বিকাল বেলার ভোগী। ক্ষমতা কয়দিন, কথা কয় না? শান্তি আসেনি? কথা দি হইন না, সান গাছ ছাড়া এরা উঠে কা মাইক চালু করো নাকি? জানাটা চালু করুন লাগবো। কটা বাজে? 12টা 60। জেনারেটার কাছে একজন লোক থাকতে হয় না? মিয়া চেয়ারম্যান একটা বলতে বসিনি, টাইমও দিয়া দিছে। দাও মাইক দিয়ে দাও। আপনারা উডাউডি করলেন করে, ঘটনা কিতা? বয়ান কি আমি সারা রাত করুম নি? তাহলে আপনারা উঠলেন করে? বয়ান সব কিছুর মজা হইল শেষে, ঠিক না? আমি সর্বোচ্চ আর 10-15 মিনিট সালাম, এর ভিতরে আপনারা উঠতে গেলেন না, বয়ানের মুডটা নষ্ট করে দিলেন।
কোনো জায়গার তো ফাবলি করতে দেখলাম না, আপনারা এখানে ব্যতিক্রম, যেমন বইছেন আগ্রহ নিয়ে এমন উঠছেনও আগ্রহ নিয়ে, মাশাল্লাহ সব দিকে মিলা। উঠলেন কেন? 10টা মিনিট বন ছাইরা দিব, বুঝছি আপনারা বিরক্ত লেগে গেছে, আমারও ভালো হয়েছে। বোন উঠাউটি করলেন করে, বসেন বসেন, ছাইরা দিব ইনশাআল্লাহ, বসেন, বিরক্ত লাগাইতাম না। কারেন্ট গেছে, চেয়ারম্যান সাহেব বলে কইছে 12টা পর্যন্ত ওয়াজ করবি, কারেন্ট দিব, এরপরে ওয়াজ করলে কারেন্ট শেষ, এর লিগে 12টার পরে কারেন্ট গেছে। এখন শুনেন, যেটা বুঝাইতে চাচ্ছে বলুন, যে যত বড় ক্ষমতা আছে শান্তি কি ততটা আছে? কথা কই না দি, আপনারা শান্তিতে আছেন না? অশান্তির প্রভাব সবখানেই পড়ে, বেশি শান্তিতে আমরাও নাই। কারণ অশান্তি যদি হয় হেডলাইন, তাহলে কেন অশান্তি শুরু হইব? কথা কই না দি, শান্তি নাই, কোনো হানো শান্তি পাই না। হান হেডে ওই মেইন জায়গার শান্তি নাই, তুই কেন শান্তি পাবেন কো? কথা হয় না দি, শান্তি আছে, শান্তি নাই, শান্তি পাইতেন কো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি বোঝার মতো জ্ঞান দিছি, বোঝার মতো জ্ঞান দিছি। মাথা বালিশের সঙ্গে বানায়া চিন্তা করো, আমি আল্লাহ জানে যত বড় দায়িত্ব দিছি তত ফেরাসানি তার বেশি। কথা কয় না? কেউ শান্তিতে নাই, একমাত্র ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক নেই? কথা বল না দিন, ভাবছেন দেশের বাইরে গেলে শান্তি পাবে? কোথাও শান্তি নাই। ইউরোপ কান্ট্রিতে যান, শান্তি নাই। বাংলাদেশে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, রাশিয়াও শান্তি নাই, ইন্ডিয়ায় শান্তি আছে। কথা হয় না? শান্তি কোথাও নাই। কই যাবে না, যাওয়ার জায়গা আসেনি? আওয়াজ দিন না দিন। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তির আশায় সবাই দৌড়ায়, কই গেলে ফেবে শান্তি পাওয়া যায়? ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চলতো নি গুরুস্থানও কি বদল গান যায় না, জিয়ারত করন যায়? তিনারা তো গুরুস্থান বানায় রাখছে, এখানে গজল হইতো কেমন না, জিয়ারত হইতো। আওয়াজ কো, আওয়াজ দিতেই চলতো নি, ইটা আওয়াজ হইতো না, ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ দিতেই, ব্রাহ্মণবাড়িয়ার এলাকাতে একটা স্পিড থাকে তো, আওয়াজ দিতে আওয়াজ। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লায় রে। সেই কথা ঠিক নেই, বিদ্যুৎ আসেনি এখন আগের মতো, কিন্তু আমি অপেক্ষায় তাই কোন সময় ফেরিওয়ালা আসবে বিদ্যুৎ লইয়া। বাস্তব না বাস্তব? পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও, বলেন। ও
ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো ভেল নাই, কওয়ারও জায়গা নাই, শুয়ারও কায়দা নাই। ঠিক নেই? পাম্পে তেল নাই, আমাগো ভেল নাই, কোয়ারও জায়গা নাই, শুয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষ আছে। আসেনি? আছে ভাই আছে আছে অফিসে, আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষ আছে। দুর্নীতিরও শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। কথা কন না, একটু শান্তি বলো। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাস্তব না বাস্তব? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবে ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবে ছাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। আপনাদের কাছে ওয়াজ করুন আর গুরুস্থান জিয়ারত করুন দিশমা। ব্রাহ্মণবাড়িয়া মানেই হলো একটা আলাদা জিনিস। ব্রাহ্মণবাড়িয়া জেলা করছেন, আপনারা যে গুতা দিলে কথা কোন ঘটনা কিনা, ময়মনসিংহ ওয়াজ করলে হেরারে গুতা দেওয়া লাগে। ব্রাহ্মণবাড়িয়া তো আলাদা স্পিরিট, কিন্তু আপনারা যা বাপ দেখাইছে এর থেকে আমরা ময়মনসিংহ অনেক বালা। কথা কই না দি? আবার এটাও বলে ঠিক, ইজ্জত আছে না গেছে? শান্তি যদি পেতে চাও তাহলে দিনের রাস্তা ছাড়া বিকল্প রাস্তা আছে। কথা হয় না দি? আমেরিকার প্রেসিডেন্ট হইয়াও শান্তি নাই গো। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে কান, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। এস প্রেসিডেন্ট হইয়াও শান্তি নাই, আমেরিকার প্রেসিডেন্ট হইয়া শান্তি নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তি নাই, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীও শান্তিতে নাই, এমপি হইলে শান্তি নাই, চেয়ারম্যান হইলেও শান্তি নাই। জনগণে আয়া যত বিচারের আর খানো, ঘুম থেকে উঠেও সাপ এটা বিচার করেন, এটা বিচার চেয়ারম্যান সবার মুসিবত আছে। কথা হয় না? তাহলে শান্তি একমাত্র পাওয়া যায় দিনের রাস্তায়। জুলকারনাইন একজন বাদশা ছিল, গোটা পৃথিবী যিনি রাজত্ব করলেন, গোটা পৃথিবী উনি ভ্রমণ করছেন। জুলকারনাইন আল্লাহ বাদশা বানাইছে, কিন্তু শান্তির অভাব ছিল না, দেশ চালাইছে, আল্লাহরেও রাজি করছে। বাস্তব না বাস্তব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজত্ব করছে, বাংলাদেশ আমেরিকা। কথা হয় না? চারজন বাদশারে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, কোন দেশ সীমাবদ্ধ না। গোটা পৃথিবীর যাদের আঙ্গুলের ইশারায় রাজত্ব পরিচালনা করছে, এর মধ্যে দুইজন বেঈমান, দুইজন ইমানদার। ইমানদারের মধ্যে জুলকারনাইন বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে, আর বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করছে। শান্তি কম আছে না বেশি আছে?
শান্তি ছিল? গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরে শান্তির অভাব নাই গো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 300 বিবি ছিল, বউ আছেন 300। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হইল। আমরা একটা ফালতে গেলে হার ভালো জানা, বাস্তব না বাস্তব। আর বেটা পয়গম্বরের বউ কই যাও, সুলাইমান নবীর বউ কই যাও, 300 খালি বউ। একজনের সাথে একদিন করে দেখা করলে কয় দিন? 300 দিন। মাথার দিয়ে একদিন দেখা করলে 3 বছর পর, 1 বছর পরে। কথা এখন ঠিক নেই? একবার কাছে গেল, আবার লাস্টেরটা যাইতে যাইতে কতদিন? 300 দিন, মানে 1 বছর পরে আবার ওই খতমের সাথে সাক্ষাৎ। বউ কয়জন আছি? দাসী বান্দি ছিল প্রায় 700 জন। আমার কথা বুঝতেছে? 700 জন কি ছিল? বান্দি দাসী ছিল, খেদমত। বউ 300, মোট পয়সা 1000। তার সেনাবাহিনী ছিল জিন্নাত, তার সেনাবাহিনী ছিল মানুষ, তার সেনাবাহিনী ছিল পক্ষীকুল, মানে পাখিরা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া এত বড় রাজত্ব চালাইছে। পাখিরা ওনার সৈন্য সেনাবাহিনী, জিন্নাতরা ওনার সেনাবাহিনী, মানুষ কুল থেকে তার সেনাবাহিনী। রাজত্ব চালাইছে কিনা? শান্তিতে না অশান্তিতে? শান্তিতে। কেন? আল্লাহ খুশি। কথা হয় না? তুমি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, দেশের প্রেসিডেন্ট হও, কোনো অসুবিধা নাই। তোমার জন্য শান্তি আছে না নাই? এই জন্য বলে শান্তি পেতে হলে দিনের রাস্তা আসো। তুমি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, আমেরিকার প্রেসিডেন্ট হও, কোনো অসুবিধা নাই রে। যদি আল্লাহ রাজি আর খুশি থাকে তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে জানে আমত দিছি গণ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন। যুবকেরা শুন, যে আল্লাহ পৃথিবী বানাইল, যে আল্লাহ দুনিয়া বানাইল, পরকাল বানাইল, যে যেটার মালিক, সেই মালিকে বলতেছে দুনিয়া কোনো শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার নিয়ামত কোনো নিয়ামত নয়, এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি। দুনিয়ার যত বড় বাদশাহী হন, কিন্তু যখন অস্থায়ী। কথা হয় না? আর রব্বে কারীম বলে, বান্দা কোন রকম একটা জান্নাতি যদি জান্নাতে যায় রে, আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব। এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মালিক বলেন, বান্দা শুন, আপনি একটা জান্নাতি যদি জান্নাতে যায়, একটা দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো। আর এমন রাজত্ব দিব, যেই রাজত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাজত্ব যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সব সময় একজনই থাকে না? 10 বছর পরে পরে পাল্টায়। যদিও বাংলাদেশ ভিন্ন, কারণ বাংলাদেশ 15 বছরও যায় না। কথা বলেন না দিন, বাংলাদেশেরটা ভিন্ন। কিন্তু আমেরিকা কোন যে কোনো দেশে এখন 10 বছরের বেশি মেয়াদ, বাংলাদেশটা আনলিমিটেড। কথা হয় না? তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে রাজত্ব দিব, কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না, সিনায়া নিব না, একক রাজত্ব দিব, আর কোনোদিন রাজত্ব যাবে না। 2 নাম্বার হলো, দুনিয়াতে রাজত্ব পাইলো মরণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ হলো পরকালে রাজত্ব দিব। রাজত্ব পাওয়ার পরে আরেকটা ঘোষণা দিব, আরেকটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো, বান্দারে রাজত্ব পাইছ আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। রাজত্ব দিছি, মরণ নাই গো, মরবে না। মরণ নাই যার, চিন্তা শুনি তা। কথা হয় না? মরণ নাই, চিন্তা নাই,
কিন্তু দুনিয়ার প্রেসিডেন্টের চিন্তা আছে না নাই? পিছে তা কোন সময় গুলি ঘুরে যায়, কথা হয় না। এরপরে রাজত্ব পাইবেন কোনো বিরোধী দল নাই, জান্নাতে কোনো বিরোধী দল নাই যে আরেকটা পার্টি আবার আইসা আমার রাজত্ব নিয়ে যাইব না। দুনিয়াতে বিরোধী দল আছে না নাই? আওয়ামী লীগ ক্ষমতাত গেলে বিএনপি টেঙ্গো ধরে টানে, বিএনপি গেলে আওয়ামী লীগে টান মারে, আছে না নাই? এই যে জ্বালা যন্ত্রণা দুটাই মিল্লা গোতাগুতি করতে করতে দেশের জনগণের 12টা বাজছে। বাস্তব না বাস্তব? তার মানে দুনিয়াতে বিরোধী দল আছে কিন্তু জান্নাতের রাজত্বের মধ্যে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী দল নেই। আল্লাহ বলেন দিলাম তো দিলাম, আর চিনায়া দিব না। আল্লাহ বলেন সুসংবাদ হবার মরবি না, মরণ নাই মরণ নাই মরণ নাই মরণ নাই, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে একটার বেশি 2টা বিয়া করতে পারছ না, 4টা দিছিলাম অনুমতি, কিন্তু তোর কপালে একটাও নাই। আবার কেউ যদি একটা করছে মরার আগে 2টা নাই, আছে না নাই? সাহসও নাই 2টা করা, আবার আছে বল হ্যাঁ একটার বেশি 2টা করণ যায় না। বউই দেখবেন খালা বোরকা লাগায় জায়গা মামলা করে দিতে হয়। বাস্তব না বাস্তব? তার মানে রব্বে কারীম বলেন 4টার অনুমতি দিলাম কিন্তু একটার বেশি 2টার নাম লওন যায় না রে। আল্লাহ বলেন রাজত্ব পাওয়ার পরে সর্বনিম্ন বউ দিমু 72টা। সুবহানাল্লাহ আসেনি? আস্তে কোন করে ভয় লাগে, ধরো যদি উনি তো জান্নাতের বয়ান করবার লিয়ে দেন না। বাস্তব না বাস্তব? আমরা তো ওয়াজ করি, আমরা রোজিকা এই ওয়াজ না করলে হয় না। এটা মারাত্মক জিনিস। জান্নাতের ভিতরে বউ দিবে 72টা, কমপক্ষে 72টা বউ দিবে। তাহলে বুঝেন রাজত্ব আছে, বউ আছে, কথা হয় না? দি সর্বদিক দিয়ে নিয়ামত দিবে, চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। কিন্তু দুনিয়ার সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই জন্য আল্লাহ বলেন ওয়াদাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদা দিলাম পয়গম্বর, আমি আপনাকে যে নিয়ামত দুনিয়াতে দিছি এর থেকে কোটি কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। নবীরে বলা মানে উম্মতি মুহাম্মদীরে বলা। আল্লাহ সমস্ত উম্মত সমস্ত বান্দাদের উদ্দেশ্যে বলে, বান্দারে দুনিয়াতে যা দিছি এটা সামান্য সামান্য সামান্য, পরকালে তোদের জন্য কোটি গুণ বরাদ্দ। বাস্তব না বাস্তব? নবীরে কলিজায় আঘাত দিছে গো, নবীরে কলিজায় আঘাত দিল। আল্লাহ কি সুন্দর সুসংবাদ জানায় বল, নবী গো আমি আপনাকে বলি নাই বলি নাই বলি নাই বলি নাই। আর এই দুনিয়ার নিয়ামত আপনার জন্য সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ আপনাকে কোটি গুণ নিয়ামত পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে পরকাল কোনটাই ছাড়া যাবে না, কথা কয় না? রব্বে কারীম ওয়াদা দিছে, বান্দা ওয়াদা দিলাম আমি আল্লাহর হুকুম পালন করবি, ওয়াদা দিলাম চিরস্থায়ী তোদেরকে রাজত্ব দিব, সেই রাজত্ব কেউ কেড়ে নিবে না। আমি আল্লাহর শর্তের বিনিময়ে তোরে জান্নাত দিব, যেই জান্নাতে গেলে আর কোনোদিন বাহির হবে না। আল্লাহ যদি কাউরে জান্নাত একবার দেয় কোনদিন জান্নাত থেকে আর বান্দারে বাহির করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের নিয়ামত চিরস্থায়ী রে, দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমি আল্লাহরে না মানলেও দুনিয়া দেই, মানলেও দুনিয়া দেই, কথা কোন ঠিক নেই? আমরা দুনিয়ার নিয়ামত চাই না, পরকালের নিয়ামত চাই। আল্লাহ যেন দুনিয়াতে দেয় যতটুক, দিলে আমি আল্লাহরে ভুলি না ততটুক, কথা হয় না? যেন আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রাখে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মাইনা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। এই কারা কারা চান পরকালের নিয়ামত আতুল্লাহ দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, 12:30 বাজে গেছে, অনেক রাত পর্যন্ত যে আপনারা শেষ পর্যন্ত বৈশা রইছেন, আমি অনেক খুশি আপনাদের প্রতি, সন্তুষ্ট আপনাদের প্রতি যে আপনারা 12:30 পর্যন্ত মৌমাছির মতো আগ্রহের সহিত আপনারা বয়ানগুলি শ্রবণ করতেছিলেন। আগামীকালকে জুমার দিন
লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যে বলনেওয়ালাকে বলার তৌফিক দিয়েছেন, শুনলেওয়ালাকে শোনার তৌফিক দান করছেন। দোয়া করি আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কবুল করে, সকলে বলে আমিন। কথাগুলির উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা মুনাজাত না দিয়ে একজন যাব, পারবো ইনশাআল্লাহ। মুনাজাত দিয়ে যাব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ, রাতের 12টার পরে আমি খাবো। তাহলে এরপরে যে আপনারা এটি কোন জুলুম হবে, বক্তার উপরে জুলুম। হ্যাঁ, কথা বলি, কথা বুঝিনি। ওয়াস্ত করি আমি কি পরিমাণ যে কষ্ট হয় চিল্লাইলে, এটা আমি না বুঝি। আবার লাগা যেন আজান, আজানটা দিতে আমি শক্তি তো থাকতেই বল হলো জোরানো মইরা যান গাইড আমরা কি মায়া দয়া নাই। আচ্ছা, আবদার রক্ষার জন্য 2টা কলি শোনাবো। জানে কয় না, শরীর অসুস্থ। আমি 4-5 দিন অসুস্থ ছিলাম, শরীর একদম সিমাইলিছে। আচ্ছা, ইকু দেন, যতই কোন ও জোহাত দেন কোনো লাভ নেই। দেন ইকু দেন, আরো দেন, ফুল ইকু, ফুল ইকু, আরো ইকু। 2টা কলি শোনাচ্ছি। এরপরে মোনাজাত দিয়ে যাবেন তো, দেবে মোনাজাত হইতে মাঝখান থেকে শোনাচ্ছি যাতে আজান কেউ মনে না করে। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله